আল্লাহ পাক যখন আমাদেরকে বেশি খুশি করে দেখতে চান, তাই তো রমজান মোবারক দান করেন। তো আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করবো আর কি গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। আজকে কিন্তু রমজানের প্রথম ইফতার আমাদের ঘরে আয়োজন চলতেছে। এই তো সামর্থ্যের মতো আপনাদের ভাইয়া অনেক কিছু আমাদের ঘরে নিয়ে আসলো। আর আমার বাচ্চারা আমাকে হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে, বিশেষ করে আমার বড় মেয়ে। এই তো সবাইকে নিয়ে একসাথে ইফতারি খেলাম। ইফতারি তো খাওয়া হলো, এবার সেহরি রান্না শুরু করলাম। প্রধান খাদ্য হচ্ছে আমার ভাত, তাই ভাতটাই আগে রান্না করতেছি। ভাত আমি বসায় দিই, তারপর পাকের ঘরে যাই, যত কাজ আছে সব শুরু করে দেই। ইফতারের পরে অনেক থালা বাসন হয়েছে, এখন এগুলো রেডি করতেছি, পরিষ্কার করতেছি। তো এই যে র্যাকের মধ্যে আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আরও অনেক কাজই ছিল, ওগুলো বাদ দিছি। এখন রান্নাবান্না শুরু করব। এর মধ্যে গরুর মাংস নিয়ে আসছি আপনাদের ভাইয়ার জন্য। গরুর মাংস ছাড়া অন্য কিছুই খেতে চায় না। কালকে আমরা মুরগির মাংস খেলাম, কিন্তু তার তো পোষায় নাই, তার জন্য এই যে গরুর মাংস নিয়ে আসলাম। বড় বড় আলু দিয়ে মাংস রান্না করব, আর কিছু রান্না করব না, যেহেতু ভোর রাতের খাবার। এর মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি। ভোর রাতে কিন্তু আমরা দুধ কলা দিয়ে ভাত খাই, দুধ ভাত না হলে চলেই না। হাই আমার ভিউয়ার্স, আমার রিকোয়েস্ট একটাই, আমাকে ফলো করে দিবেন প্লিজ। অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। এই যে আমার পাকের ঘরটা খাকা করতেছে শুধুমাত্র আগুনের কারণে। এখনও গ্যাস আনা হয় নাই, তাই রান্নাবান্না করতেছি। কোথায় দেখেন, আমার বেডরুমে। পাকের ঘরে লাইন নাই, তাই বেডরুমে লাইন দিয়ে এই যে রাইস কুকারে রান্না করতেছি। পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে দেখেন পেঁয়াজ কেটে নিয়েছি, আর সব ধরনের মশলা একসাথে নিয়ে লাড়াচাড়া শুরু করে দিলাম। রাইস কুকারে কিন্তু গরুর মাংস অনেক সুন্দর রান্না হয়, অনেক সিদ্ধ হয়, অনেক সুন্দর হয়। রান্না করতে করতে প্রায় 3টা বেজে গেছে। তাড়াহুড়া করতেছি যে এখনও রান্না হয়নি। এর মধ্যে আমার ছোট বেবি খুবই কান্না করতেছে, রান্না করতে দিচ্ছে না আমাকে। কাজই মনে শেষ হচ্ছে না, সারাদিন কাজ করি নেই, কিন্তু রাতেতে শুরু করেছি, এখন শেষ হচ্ছে না। সারাদিন রোজা রেখেছি, এত ক্লান্তি লাগেনি, পানির পিপাসাও লাগেনি। কিভাবে করে জানি দিন চলে গেল, খুব ভালোই লাগলো। অনেক লাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে দেখেন পানি উঠে গেছে। এখন বয়স হয়ে গেছে, নিজে নিজেই রান্না করতে হয়। আর ছোটোবেলায় মা রান্না করে আমাদেরকে ডাকতো, ভোর রাতে কোলে বসে রান্না করে খাওয়াতো। আমার তো চোখে ঘুম আচ্ছন্ন একদম। আর এখন নিজের বাচ্চাদেরকে নিজেই খাওয়াতে হয়। পুরনো স্মৃতিগুলো মনে পড়লে এখন আর ভালো লাগেই না। আমার মা এক দেশে আর আমি আরেক দেশে। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সারাদিনে আমাকে আমার মা বলতো, তোমার 3টা রোজা হয়েছে, টেনশন করিও না। একটু পর পর জিজ্ঞেস করতাম, মা সন্ধ্যা হবে কখন, আমরা ইফতারি কখন খাবো। আমার মাথায় হাত বুলিয়ে দিতে, আর আমাকে একটু পর পর বলতো, টেনশন করি না, আর একটু পরে কিন্তু তোমার ইফতারির সময় হয়ে যাবে। ওই সব স্মৃতিগুলো আমার মনে এখনও গেঁথে আছে। তো যাই হোক, অনেক গল্প সল্প হলো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখেন, আল্লাহর নেয়ামত রান্না করে ফেলেছি। আল্লাহ হাফেজ।